একটা গাছ থেকে কতগুলো চারা হয়েছে দেখেছো? পাগলি আমি কি আর গাড়ি চালাতে পারি? আমি যদি গাড়ি চালাতে পারতাম তোমাকে পাশে বসাতাম, তারপরে একবার গিয়ারটা এরকম টেনে ফুস করে চলে যেতাম। আমি এই বাড়ি থেকেই চলে যাব। এই দুটো ঝুটি বাঁধার জন্য যে আমি কতদিন ওয়েট করেছিলাম, ফাইনালি ছোট্ট ছোট্ট দুটো ঝুটি বেঁধে নিয়েছি। আর এই যে এখন আমরা বেরোচ্ছি। ওর পেছনে তুমি আছো মানে কিছু একটা করেছো। মা কথা বলছে না, এই তো সিগারেট হয়ে গেছে। আপনি তো আনছে বাড়ির ঠিকানাটা বলে দাও। কোন বাড়ি? কোন বাড়ি? আরে তুমি বলো, তুমি বলো তোমার বাড়ির অ্যাড্রেস তুমি বলো। কোন বাড়ি? এটা কার বাড়ি? কার বাড়ি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকেও সকাল সকাল উঠে দেখছি প্রচন্ড গরম, ঠিক আছে? তো আজকের দিনটা তো শুরু করে ফেললাম। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে আমাদের কাজ। আর এই যে আমার মেহু রানীও রেডি আমার পেছন পেছন আমাকে হেল্প করার জন্য, সাথে আবার আজকে মিনিকেও নিয়েছে। আর এই যে গপুও উঠে পড়েছে, গপুও উঠে পড়েছে, কোনো চিন্তা নেই। চলো চলো চলো। ও ভোতাটা তো উঠে পড়েছে। এই ঠিক, হ্যাঁ লক্ষ্মীও উঠে গেছে, গোপালও উঠে গেছে, সবাই উঠে গেছে। মা শম্ভুও উঠে গেছে, কালিমা উঠে পড়েছে। মা তো উঠে পড়েছে কখন, বাবা উঠে পড়েছে, কাজে চলে গেছে। মেয়াও তো ওদিকে খাউ খাউ করছে, ওই বাইরে খাউ খাউ করছে। চলো আমি তোমার তাল মিছরিটা ভিজিয়ে নিয়ে এসো। কত প্রশ্ন, হ্যাঁ সকাল থেকে বহু প্রশ্নের উত্তর। এখন সারাদিন চলবে এইটা কি মা, ওটা কি মা। হ্যাঁ, আর আমার ভীষণ ভালো লাগে এটা বলতে। আমি বাড়িতে তখন থাকি, আমার মনেই হয় না যে বাড়িতে বড় কেউ নেই। আমি সবসময় দেখি আমার থেকেও বড় একজন থাকে, আমাকে দেখে রাখে যে হ্যাঁ মা কি নিচ্ছে। এখন নিতে হবে না, এটা রেখে দাও শোনা। আচ্ছা কি করবে? না এটা নিয়ে এখন খেলে না। ও মা আচ্ছা ঠিক আছে চলো। এইভাবে বললে কি আমি না করতে পারি? বসো, কিন্তু দুষ্টু করবে না, ঠিক আছে? খেলো। হ্যাঁ বাটি দিতে হবে, দাঁড়াও। আমার এখনো খাওয়া দাওয়া হয়নি, আগে এদিকে সবটা একটু গুছিয়ে নিয়ে তারপরে খাবো। একটার পর একটা দিতে হবে, আগে বাটি আবার চামচ একবারে বললে হতো না। এখন যেহেতু খুব গরম পড়েছে তাই এই যে মেহুর জন্য এখন মিছরির জলটা ভিজিয়ে রাখছি, এটা ওকে এই 12টার দিকে খাওয়াবো। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখতে কি ভালো লাগে তাই না? আমি তো যখনই কোথাও মেলা বা কোথাও এদিক ওদিক এগুলো ছোট্ট ছোট্ট জিনিস পাই অমনি নিয়ে চলে আসি বাড়িতে। মা আমি তো কাজ করছি মা, তুমি একটু বসো প্লিজ মা। ওরে বাবা রে, আমি ডিম রান্না করব আজকে। ওরে বাবা রে, একটু কোলে নেবে বলে দেখো কিভাবে কোলের উপর উঠে বসলো, দেখেছো? আমি পড়ে যাচ্ছি তো। পাখি পাখি পাখি, চলো নিচ্ছি। বাবা আমাকে দুটো আলু এনে দাও না, দাও। থ্যাংক ইউ মা, আর দুটো দাও। থ্যাংক ইউ সোনাই। আর লাগবে না, এটাতেই হয়ে যাবে, ঠিক আছে? আর লাগবে না বাবা, আর লাগবে। চারা হয়েছে দেখেছিস? চারা গাছ, এই দেখ একটা গাছ থেকে কতগুলো চারা হয়েছে দেখেছো? দেখি এটা তুলে দিই। তুলো না, কুড়িগুলো তুলো না বাবা, তুলো না। ওটা কি কি গাছ বলো তো? মোরগ ঝুটি। ওরম হাত দেয় না, সরো। কই তোমার ঝুটি কই? তোমার ঝুটি কই? তোমার ঝুটি নেই নেই। একদিনে ওই একটুখানি বৃষ্টিতে হয়, আবার যে গরম সে গরমই রয়ে গেল, ফালতু ফালতু একটু বৃষ্টি হলো। পাগলি আই বৃষ্টি ঝেপে। বাবা আজকে একটু বৃষ্টিকে ডাক, কালকে ডাকলি যেমন। বলে এসো। মেহু ডাকছে, এবার যদি একটু বৃষ্টি আসে ভগবান।
বলে বৃষ্টি আয়। ধপ্পা। ও ঠিক বুঝেছো, দেখেছো ওটাতে তুমি আওয়াজ করলে। চলো আমরা অনেকদিন ঘুরতে যাই না গাড়িটা নিয়ে, চলো একটু নিয়ে চলো। আজকে তো তুমি আছো বাড়িতে, এই টাইমে তো থাকোই না। কোথায় যাবা? সে তো তুমি জানো, আমি কি আর গাড়ি চালাতে পারি? আমি যদি গাড়ি চালাতে পারতাম তোমাকে পাশে বসাতাম, তারপরে একেবারে গিয়ারটা এরকম টেনে ফুস করে চলে যেতাম। কোথায়? হসপিটালে? মা দেখেছিস বাবা, গাড়িটা চালানো শিখবো, দাঁড়াও। কি আমি এই বাড়ি থেকেই চলে যাব। কোথায়? তোর বাবা আর তুই আমাকে খুঁজে পাবি না, তখন বুঝবি কেমন লাগে। হ্যাঁ কি বাবা থাকবে, আমি চলে যাব। পুপিও থাকবে, আমি চলে যাব। সবাই থাকবে, গাছও থাকবে, ফুলও থাকবে। হ্যাঁ হ্যাঁ সব থাকবে, সব থাকবে। আমি চলে যাচ্ছি, চলে যাবো। সব কিছু লাগবে একসাথে। বলে একটু বাইরে খেলাধুলা করলো, ঘুরে ফিরে এখন একটু খিদে পেয়ে গেছে। এখন মেহুকে দিচ্ছি হচ্ছে একটু চিড়ে, আর এখানে রয়েছে একটু দই। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে মেহুকে কোন টাইমে কি খাওয়াই, তো আমার ডেইলি ব্লগগুলো তোমরা ফলো করলে নিজেরাই দেখতে পাবে যে মেহুকে কোন টাইমে আমি কি খাওয়াচ্ছি। এখন মেহুকে এটাই খাওয়াবো। কাঠবিড়ালির মা রেডি। এই দেখো আবারও দুটো ঝুটি বেঁধে নিয়েছে, দেখেছো? হ্যাঁ এই দুটো ঝুটি বাঁধার জন্য যে আমি কতদিন ওয়েট করেছিলাম, ফাইনালি ছোট্ট ছোট্ট দুটো ঝুটি বেঁধে নিয়েছি। আর এই যে এখন আমরা বেরোচ্ছি, আমাদের কিছু কাজ রয়েছে, তো মেহুকে নিয়ে এখন বেরোচ্ছি, তাই তো? টাটা করে দাও। ও মেহু তো আবার বদ্দির কাছে যাচ্ছে, আমরা তো কাজে যাচ্ছি কিন্তু মেহু বদ্দির কাছে যাচ্ছে। এবার ঠিক আছে মা বলো। মা না, মা তো যাবে না, তুমি যাবে শুধু, হবে? হ্যাঁ বাবাও যাবে না, চিনিও যাবে না, শুধু তুমি যাবে। মা বাবা যাবে? আচ্ছা ঠিক আছে, মা বাবাও যাবে। বদ্দি তোমাকে আইকেন দিয়েছে, তুমি খাবি, তুমি খাবি, তুমি খাবি, তুমি খাবে। দেখো দাদাইকে দিচ্ছে আবার। খেয়েছে, খাও তুমি। আমাকে একটু দেবে না? মাকে দাও, আমাকে একটু দাও। এইটা কি? ফুটবল। তাহলে কি? এনে আমাকে বলো তো। হ্যাঁ বলছে আলু। একটা দানবীয় সাইজের আলু। জ্যাকফ্রুট, কাঁঠাল। হ্যাঁ ও যদি কাজ করে সেটা হচ্ছে কি আমাদের গাছের উনি যদি আমার বাড়িতে করে ভালো হবে। মা করেছে এখন রুটি দিয়ে কাঁঠাল খাওয়া হবে। এটা কি? কাঁঠাল। হ্যাঁ কাঁঠাল। তুমি খাবে? তুমি কিন্তু দেখেছো এই গাছটা, আবার দেখাবো বাড়িতে নিয়ে গিয়ে। ঘূর্ণিতে গাছ আছে, ঘূর্ণিতে। কি মা খুলে গেল? না না খোলেনি। এই তো ঠিক আছে সোনা। কাঁঠাল ফ্রিজে রাখলে ফ্রিজ একেবারে পুরো গন্ধ হয়ে যায়। এই কি খাচ্ছ বলো, কি খাচ্ছ? এর আগের বছরে তুমি দিয়েছিলে কি, তখন সবে শিখেছে গন্ধ বলা। মা গন্ধ, হ্যাঁ অমনি। মেহু খাবি? খা, ওই দেখো আয় এদিকে আয়, খাবি এদিকে আয়, ভালো খেতে আয়, খাবি আয়। এটা মা খাবে। ওই তো তুমি তখন পেটুর মধ্যে ছিলে, মার বাবা সেই কি অ্যাক্সিডেন্ট, পড়ে গিয়েছিলাম মোটরসাইকেল থেকে। আর আমার কি টেনশন জানিস বাবা তখন। পুজো করেছি। কি ওই শার্ট করে দাও বদ্দিকে, মা সোনা আমার বদ্দিকে শার্ট করে দাও। পুড়ে গিয়েছে ওই কড়াই, আগুন আগুন আগুনে পুড়ে গিয়েছে ওই উনুনে। শার্ট করে দাও, ইসে হচ্ছে শার্ট করে দাও, শার্ট করে দাও সোনা। এইবার ওরে বসতে দেবে না।
এই ওঠো নাচো। কি হয়েছে বাবা, কি হয়েছে, কি চিন্তা? টিভি নষ্ট হয়ে গেছে, চলছে না। চলছে না, গরম হয়ে যাচ্ছে বলো। পুরো নষ্ট হয়ে গেছে, আগুন জ্বলছে। আগুন চলছে। ও টিভিটা নষ্ট হয়ে গেছে না? আগুন জ্বলছে না, ও আগুন জ্বলছে। গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, ওই জন্য বলো, হাত পুড়ে যাবে, হাত পুড়ে যাবে বলে দাও। ও বলো, আচ্ছা জলদি আচ্ছা। আসুন আঙ্কেল, বাইক চালিয়ে। জলদি আঙ্কেল এসো। জলদি আঙ্কেল এসো। মা কথা বলছে না। আমি কি বললাম? এই তো টিভি নষ্ট হয়ে গেছে, আগুন চলছে। এই তো বাড়ি, তো বাড়ি। আগুন জ্বলছে। কোন বাড়িতে আসবে? তুমি বাড়ির ঠিকানাটা বলে দাও, কোন বাড়ি? কোন বাড়ি? আরে তুমি বলো, তুমি তোর বলো, বাড়ি তোমার কোথায় বাড়ির সেটা বলে অ্যাড্রেস দে। তুমি বলো, কোন বাড়ি, এটা কার বাড়ি? হাত বাড়ি, বলো। হাত বাড়ি। হ্যাঁ, বলো দাদা, বলো দাদায়ের বাড়ি এসো, দাদায়ের বাড়ি বলো, দাদায়ের বাড়ি এসো। বাড়ি আছো, সেন্ট্রাম। চিনছিলাম। আমি সব শুনি। আর তোমার বাড়ি কোথায় মাম্মি? হ্যালো, টিভি নষ্ট হয়ে গেছে, আগুন চলছে। এতবার ফোন করলে তো আসবে না, বিরক্ত হয়ে যাবে তো। হ্যালো, হ্যালো, টিভি নষ্ট হয়ে গেছে। হ্যালো, বলো রাখছি, তাড়াতাড়ি এসো আঙ্কেল। বোঝাচ্ছি। ফোন দিয়ে দাও, এবার ফোনটা দিয়ে দাও। টিভি নষ্ট হয়ে গেছে গো। আঙ্কেল চলে আসছে এখন। হ্যাঁ, আর চিন্তা নেই, আর চিন্তা নেই। চিন্তায় পড়ে গেছি, মাথা চুলে। না বসে যাও, এবার মনের পাশে বসে। নিশ্চিন্তে এবারে আঙ্কেল আসছে। আগুন ধরে কোনো চিন্তা নেই তো, দেখবো তো, এসে সারিয়ে দেবে, তারপরে তো দেখবো মাম্মি, কোনো চিন্তা করো না। এই বাড়িতে এই বদ্দির বাড়িতে নিশ্চয়ই দেখবো। টিভি দেখতে ইচ্ছে করে? হ্যাঁ তাই, মামা বাড়ির আবদার এটা? ও আচ্ছা, এটা ইনি বাড়ির আর মাম্মির বাড়ির আবদার না? ও আচ্ছা, বুঝলাম। জিসানের কি আবদার মাম্মা মিওর বাড়ির? মামামিও বাড়ি একটা ফিলিং হয় হচ্ছে আমার নিনটেন্ডো ভিডিও গেম যেমন মারিও তুই মারিও জানলাম গেম বললে, আমি তো জানি না, আমি তো এই গেমস এর নাম জানি না। বুনি দেখতে চাই, বুনিকে দেখাই। জন্য দেখছে, দেখো কত মনোযোগ দিয়ে দাদা কি দেখছে। উনি জন্মদিনে এটা টার্গেট করে রেখে দিয়েছেন, ওই জন্য বারবার মনে করাচ্ছেন। সেটা জানো কি, ওই ইমন যেমন জন্মদিন মনে করায় ওই রকম বিষয়টা। চলো চলো, আমরা এবার বাড়ি যাই, চলো। এই তোরা তোরা কই দেখি, খোলে না সোনা, আমি খুলে দিচ্ছি, দাঁড়াও। দিবি না? আমি খুলে দিচ্ছি, তুমি রাখো। এই যে সব মেহুর জিনিসপত্রগুলো সব আনা হলো। আচ্ছা আমি খুলে দিচ্ছি, সরো, এখন এটা খুলে দিতে হবে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো মেহুকে কোন ফর্মুলা মিল্কটা খাওয়াই, তো মেহুকে এখন আমি এই ফর্মুলা মিল্কটাই দিচ্ছি। দাঁড়াও 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 দাঁড়াও। এই যে এই কোকোনাট অয়েলটা ভীষণই ভালো, এটা আমি মেহুকে ইউজ করাই। আর এটা হচ্ছে গিয়ে লোশন, বডি লোশন, যেটা মেহু ইউজ করে। ওটা কার বলো তো? মাখি, হুম, মাখি দেবো। মাখিয়ে দেবে? কখন? এখন? আগে ফ্রেশ হয়ে নি, চলো, তারপরে। ঠিক আছে? নাকের উপর কেটেছো মা, আস্তে আস্তে দেখো কেমন কালো হয়ে যাচ্ছে জায়গাটা। ওর পেছনে তুমি আছো মানে কিছু একটা করেছো। হ্যাঁ ঠিক জানতাম। দেখেছো দেখেছো? আরে হ্যাঁ, তোমার মেয়ে এটা কি জুতো পরেছে দেখো। এটা জুতো, তোমার নতুন জুতো বানিয়েছো তুমি? ঠিক আছে, এখন সারা ঘর এই যে নতুন একটা জুতো বানিয়েছে, এবার এটা পরে জুতো বানিয়েছে এটাকে, এখন সারা ঘর ওই পরে ঘুরে বেড়াবে। এখনো ফ্রেশ হতে পারিনি, এসে মেয়েকে ফ্রেশ করানো, খাওয়ানো দাওয়ানো সব কাজ করে এখন জাস্ট রান্নাঘরে এলাম। যা, আবার অফ করে দিচ্ছি কেন? রান্নাঘরের সব এখন খাওয়া দাওয়া করে ডিনার করে তারপরে ফ্রেশ হবো। ভাত? ওরে বাবা রে, আমার মেয়ে আমাকে কত টেক কেয়ার করে, দেখো আমাকে ভাত এনে দিল। এখন আমি খাবো এটা? আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি। তো, হ্যাঁ, ওই ঘরে তো, কোথায় যাব? ওই ঘরে তো। ও আমি ওই ঘরে যাব না, আমি আজকে এখানেই শোবো। প্লিজ প্লিজ, ওই ওই গানছ। তুমি যাও, তুমি আর তোমার বাবা যাও, আমি এ ঘরে শুই। নো, বলো, ওপিকা
ও এই ঘরে আমি একা থাকলে আমাকে হুপি কামড়ে দেবে, তাই? তার থেকে তোলো। হ্যাঁ, কি বলছে শুনেছো মেয়ে? বলছে কি এই ঘরে, আমি বলছি তুমি আর তোমার বাবা ওই ঘরে যাও, আমি এই ঘরে শোবো। আমাকে বলছে কি যে না এটা তোমার না, এটা মাম্মামের। আমি এই ঘরে একা থাকলে নাকি আমাকে হুপি কামড়াবে। কি না আমি বাইরে আছি, সে শুয়ে পড়েছে আর আমি বাইরে আছি, তার মন খারাপ। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে আমরা খুব মজা করে ঘুমোতে যাই, কারণ এই সারা দিনের এই ক্লান্তিটা এইখানেই শেষ হয় আমাদের। চলো সবাই ভীষণ ভালো থাকো, আর আমার ফ্যামিলিতে যারা আছো সবসময় ভীষণ আনন্দে থাকো, খুশিতে থাকো, ভালো থাকো, আর আমাদের পাশে এইভাবে থাকো, আর আমাদের ব্লগ দেখতে থাকো। চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। ফাইনালি অভি মেহুর হুপির গান খুঁজে পেয়েছে। মেহুর গোদনে এখন হচ্ছে হুপির গান, ঠিক আছে? তারাও শোনাচ্ছি। কই নাচু হচ্ছে, কই নাচু হচ্ছে, কই? এই দেখো, এখন ঘুমোতে হবে, ওখানেই নাচো, এখন নিচে নামতে হবে না। হুপি হুপিকা তোমার গান পেয়েছে ফাইনালি বাবা। বলো এটা কি গান? আমি জানি না মা, আমি ফার্স্ট শুনছি।